সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং প্রশাসনের সকল কর্মচারী, বায়ু বিশিষ্ট ব্যবসায়ী এবং আধুনিক হাসপাতালের ওনাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে, উনি অসুস্থ মানুষ, হার্টের অসুস্থ, ওনাকে টেনে হিসেবে করে বিভিন্ন ব্যবসায়ী এসে ওনাকে সহযোগিতা করে ওনার আধুনিক হাসপাতালে ভর্তি করে। উনি এখন চিকিৎসাধীন আছেন। তো আমরা এই ব্যাপারে প্রশাসন এবং আপনাদের কাছে বিশেষ সুদৃষ্টি কামনা করছি, যেন এই সমস্ত বিএনপির নামধারী সন্ত্রাসীরা যারা এগুলো করতেছে, আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, দেশে একটা ভালো সরকার আসছে, আমরাও চাচ্ছি সবাই তাদের সহযোগিতা হোক, সুখে শান্তিতে দেশটা চলুক, কিন্তু তাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আজকে বাজারের পরিস্থিতি আবার খারাপ হয়েছে। বৈশাখী কোনো আসছে দেখছেন না? আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা হাবিবুর রহমান ফাহিমের উপর পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়। এই হামলার সাথে জড়িত ছিল আকবর মুন্না, লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক আকবর মুন্না এবং তার 10 থেকে 15 জন সহযোগী সহ এই হামলা করে। এতে ফাহিম গুরুতরভাবে আহত হয়, নাক এবং মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। এতে করে স্থানীয়ভাবে জনতা তাকে হাসপাতালে ভর্তি করে। এতে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক প্রতিবাদ করি। প্রতিবাদ করার পরেও দুপুর গড়িয়ে গেলেও আমরা প্রশাসন এবং অন্যান্য কারো কোনো রেসপন্স দেখি নাই। আমাদের মূলত হাবিবুর রহমান ফাহিমকে তারা টার্গেট করে জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরবর্তীতে লক্ষ্মীপুর জেলাতে যতগুলো অন্যায়, অত্যাচার, জুলুম সবগুলোর প্রতিবাদ করার পরবর্তীতে হাবিবুর রহমান ফাহিমকে টার্গেট করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ ভাইয়ের উপরে সেম কায়দায় হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায় এবং তাদের যে গুপ্ত একটি সন্ত্রাসী গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ইতিমধ্যে আপনারা সবাই অবগত রয়েছেন, ভ্যানগার্ড, যার স্ক্রিনশট আমাদের কাছে 35 থেকে 40টি স্ক্রিনশট এসেছে। সেইখানে সেই 12 তারিখে যে সাইফুল ইসলাম মুরাদ ভাইয়ের উপরে হামলা করার পরিকল্পনা এবং এর পরবর্তীতে ফাহিমের উপরে হামলা করার পরিকল্পনা এবং পরিকল্পনাকারীকে নগদ অর্থ সুবিধা এবং বাহাবা দিয়ে ট্রেড চুক্তিতে এরকম অফার দিয়ে তারা এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। নাম না জানা আরো অনেককে তারা টার্গেট করে। আমরা ব্যানগার্ড সেই স্ক্রিনশটের মাধ্যমে আমরা তাদের কথোপকথন আমরা পাই, এটা আপনাদের কাছে আমরা হস্তান্তর করবো। যারা ব্যানারে কালকে মব সৃষ্টি করতে চেয়েছিল, তারা মুসল্লিদের উপর তেড়ে যায় মারার জন্য এবং তাৎক্ষণিক মুসল্লিরা সেটা প্রতিহত করে। এখানে কোনো ব্যক্তি আক্রোশ ছিল না। ভিডিওতে আপনারা দেখতে পারবেন, উনি মুসল্লিদের তেড়ে যায় মসজিদের ভিতরে মারার জন্য এবং ওনার সংঘবদ্ধ দলবদ্ধ মসজিদের ভিতরে অনেকে ঢুকে গেছিল। তারা প্রশাসনের উপর ক্ষিপ্ত হয় এবং আমরা দেখেছি সদর থানা ওসি সহ প্রায় 15 জন আহত হয়েছে এখানে। ইভেন তারা বিভিন্নভাবে প্রশাসনকে কটূক্তি করে, তারপর প্রশাসন তাদেরকে জায়গা থেকে সরে যাওয়ার জন্য বলছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একনিষ্ঠ কর্মী আকবর মুন্নার উপরে গতকাল একটি সন্ত্রাসী সংগঠন হামলা করেছেন। তার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা জুলাই ফাইটার্স একটি কর্মসূচি ঘোষণা করেছেন আজকে বিকেল 5টায়। সেই অংশগ্রহণমূলকভাবে আমরা সবাই ওখানে উপস্থিত হয়েছি। সেখানে 144 জারি করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেখান থেকে চলে এসেছি। এর পরবর্তীতে যারা মোব সন্ত্রাস করে আসছে লক্ষ্মীপুরে, আপনারা সবাই অবগত রয়েছেন, তারা সেখানে 144 ভঙ্গ করে পুলিশের হামলা করেছেন। সেই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছেন, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং সাধারণ জনগণ যারা ছিল লক্ষ্মীপুরবাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। শিক্ষা ঐক্য প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কখনোই সন্ত্রাস এবং মুখবাজ এবং চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেয় নাই। ভবিষ্যতে জিয়াউর রহমানের আদর্শ সংগঠন কখনোই প্রশ্রয় দিবে না। এই বলে আমি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।